এই সমাজের অবস্থা, ঈদের দিন মুনাজাত পার্টি আসেনি, ঈদের নামাজ পড়িয়ে তো জুয়া খেলাত বই যা হুইরাড়ের নিচে। আবার অন্ত মুনাজাতের ইয়েতে কার্ড ইয়ে আছে, ডাইনে মা ডাইনে ডাইনে, কি ফায়ার কি ফায়ার, ইয়েন্দি 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 মা, ঠিক নি রে? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে, সঠিকভাবে জাকাত দেয় না। তারপরে কুইট হয়ে শহরে গমন, টিয়া আইছে 17,000, বোনাস আছে 5,000, ইডি সহ আড়াই, এতে সোনা কি কোনো ডাকা। তারপর আরো কিটা সানফ্লাওয়ারও করে ঝুলতে ঝুলতে বাদর চল হয়ে যায়, হইলা বোনাস টনাস হয় গেরাম যে বাম্পারটা লয়াতে, ঠিক কিনা? যেন এতে বিদেশ লই চলিয়েছে গেরাম। কি রে জসিম, আছি ভালো, তোদেরকে তো আজকে ভালো দেখা যায় না, কয়েকদিন চিকেন ফ্রাইটাই খাই, শেষ। মায়ের অবস্থা কি? ঈদের দিন প্রভাত ফেরিতে রোজা বেগুন আসিল, কোরআন খতম ফিঙ্কিয়ে 3 খতম দিছে। কয় খতম? সুন্দর শাড়ি 2 পিস 3 পিস পরি স্বাস্থ্য ভাইয়ের কাছে সালাম দে, ভাইয়া আসসালামু আলাইকুম, তোমাকে অনেক ভালো লাগে। স্বাস্থ্য ভাই সিনার থাবড্ডি ক, বোন তোরে সুন্দর লাগে, পুরা মাসের সোয়াব সব জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে পর্দার আলে নাই রে। কত সুন্দর শাড়ি হিন্দি আটা যায় ঈদের জামাতে, কি গো পিঙ্কু ভাইয়া আসসালামু আলাইকুম, কত স্টাইলুন আজিমুন দেখা, ঠিক রে? ওয়াফি রিওয়ায়াতুন উখরা স্টাইল, স্টাইলের তুই 2 কারাতে পড়তে পারবি, স্টাইল এবং স্টাইল একই হবে। FUTURE, ফাটারি না ফুটারি, ফাটারি হইব ফুটারি হইব ফিউচার হইব, তোর মানে জাননে সা ঘুমাইনি রে, ঘুমাইলে আয় কিতাম। আজ যে সিঙ্গেল প্রোগ্রাম কাইলা ডবল, 27 ফেব্রুয়ারি 1 বছর আগে দাওয়াত দিছি কোম্পানিগঞ্জের চর কাঁকড়া, এটা 4-5 দিন আগে হেতারা নাম লইল এক যে গন্ডাগোল, প্রোগ্রাম বন্ধ। আমি হজরত ফেসবুক শরীফে দিছি রে 27 তারিখ আগে কত বদিল্লা দিতাম, চাই আল্লাহর বদিল্লা দিতে তো তো হইসও হাই, খানাও তো হাই না বস, ওয়াজ আইছে 400-500, হাই 3 মিনিটের ভিতরে 2 কনফার্ম। ব্রাহ্মণপাড়া দিনের বেলায়, আর ফরিদগঞ্জ কাইল্লা রাচ্ছা 10টাতে। এটা কি বালা করছি না খারাপ করছি? হ্যাঁ, তো 1900 হাহার ইয়েক দিয়েছ, 1900 গালি গালাজ করছ, 1 পেজে 1900 গালি। কোন মুসলমানের সন্তান গালি দিতে পারে? সকল নবীগণ খুঁজি খুঁজি দাওয়াত দিছে, উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো 2টাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ, আমার আখিরাতেও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছে, সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল লাইন গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকি মিলি আরে মারে, ও আয় কত বংশের হলা, দিন গুণে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা, ও আমরা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আমাদের বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো, মজুসদ্দি ঘাটের ইয়ে বাসের তলে হুতি থাইম, রাচ্ছা দাওয়াত দিম, রাত্রে বাজার গুলা জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও, এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে নবী দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যে ইঙ্গ দরকার, এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও, উম্মত গুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো, তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো, তারা এই জামানার সাহাবায়ে কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কিনা? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে,
লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম। সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায় হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে আই সাইরেন্যা রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের পশমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়া হইব, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি এর আসলে গিল্লাই সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা এত ব্যথাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনামণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দি এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতে 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে। এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগেরা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 10-20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা ক। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেবেলারা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ঢুকবো। ইয়ান কি বালা কাম ন, বালা কাম ন? তার যারা গালি দিছে তা করে কিতা কইবি কও। এবার নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লার খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দেয় যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে শিওলটা বা রশিটা ধরিয়ে লাগে, আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আপনারা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাজের আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কাঁদে, আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম, ফাহবি তু মিনহা জামিয়ান, যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমরা লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিটা অটো মালিক, কি মালিক? আব্বাকে আপনার নামে দলিল করে দিছে, কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখে দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয়, কিনলে আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল, ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা, ইবলিসে কয় ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে, কিলে জানেননি? আমি আপনাকে আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আপনার নামে সাপ কওলা দলিল যাব। জান্নাতে তো আপনারা বাহারে গেলে আপনাকে ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষ তো হ্যাঁ আমি বিশ্বাসী, হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এতে কি গাড়ি কই ইবলিস চোরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এই প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিন্তা হলো ভবিষ্যৎ,
কি 10টা বাড়ি করছ লক্ষ্মীপুর, এরপরে ইতি কইব না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তুমি কি করছো? ঠিক না? তোরে শেষ করিয়ে লেবে। এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমার আব্বা আসিল, আব্বার দেন না জান্নাত। কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত। যাইবেনি? যাইবার একমাত্র পলিসি হইলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এই কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ লক্ষ্মীপুর। এই কোরআনের রশিটি যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরান দি ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উড়া হালাইব। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা গোমা, কত সুন্দর কথা। আল্লাহ কি মিছা কথা কয়নি? জুমরে তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায়, হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আর সাইকেল লইতে করে, আব্বা যে 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব। তো আব্বা এই 2 দিন হরে লইব। বলা কানতে কোন না না দিতে আর নারে দিন কিছু আটকে খাওয়াবি না, না আটকে খাওয়ার না, আটকের দাম চাইরা না। আব্বা তো আটকে খাওয়ানো হেতারে ফাউন্সের মিষ্টি খাওয়াইছে, ও গা হাসার তো ও হলা তো সিটিং। এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কুলজানা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে, আর মনে হয় যেন আল্লাহ আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য? আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম, আর কথাতেও বান্দা আর কার কথার সত্য রে? এরা আজ এটা ঘোষণা দিক, আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নি, কোরআনের রশিরে ধরবেন নি। আল্লাহ ও আল্লাহ, আমার দেশকে তুমি কবুল করো।